আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আমি আজকে রান্না করব ইলিশ মাছ টমেটো দিয়ে ভুনা আর বোত্তা শাক রান্না করব। তো তার কারণে আমি সব কিছু রেডি করে নিচ্ছি কেটে কুটে। আমার তো কাটাকাটি করতে একটু ঝামেলা মনে হয়, কিন্তু কি করার, করতে হয়, করে নিচ্ছি। পেঁয়াজ কুচিয়ে নিব আর টমেটো, একটা টমেটো দিব, আমি কাঁচামরিচ কেটে নিব। আর এখন এই যে দেখো, আমি শীতের জন্য জুতা পরে নিয়েছি বাসায়। আবার কেউ মনে করো না যে এরকম কেন জুতা পরে আছি, সবাই তো শীতে ফ্লোর ঠান্ডা থাকে জুতা পরে, তার কারণে আমিও পরেছি। আমার ফ্লোরে পাড়া দিতে খুব ঠান্ডা লাগে। আর এখন তো শীতটা একটু কম, 2 দিন ধরে আমার কাছে একটু কম লাগছে। আর অনেক রোদ উঠে, এখন দেখো কত সুন্দর রোদ রোদ উঠেছে। আমার কিচেনে অনেক রোদ আসে ভালোই। তো এটা শীতকালে এই রোদটা আসে, গরমের সময় এই রোদটা এই রান্নাঘরে এতটা আসে না। তো এটা একটা প্লাস পয়েন্ট বলতে পারো আমার জন্য, যে শীতের সময় যেহেতু কিচেনে রোদ আসে, আমি রোদে বসেই কাজ করতে পারি। যে কাটাকুটি করছি রোদে বসে, দেখো কত সুন্দর একটা রোদ এসেছে, আমার গায়ের উপর পড়েছে। তো আমি এই যে রসুন কুচিয়ে এনেছি শাকে দিব বলে, সব কিছু কেটে রেডি করে নিচ্ছি, তারপর রান্না করব। এই যে এখন ইলিশ মাছটা কেটে নিব আমি। ফ্রোজেন করে আস্ত মাছই রেখে দেই, কাটি না ইলিশ মাছটা, সব মাছই কেটে রাখা হয়। ইলিশ মাছটা কাটা হয় না, এমনি আস্ত ফ্রোজেন করে রাখি। তো মাছটা কেটে নিব, মাছের আঁশ ছেড়ে নিয়েছি, আর এখন মাছটা কেটে নিচ্ছি। আর এই মাছটা খুব যে একটা বড় তাও না, আবার একদম ছোটও না, মিডিয়াম সাইজের। আর এখন আর এই মাছের ভিতরে ডিম হয়েছে, আমি মানে এটা বুঝতে পারি নাই যে এই মাছের ভিতরে ডিম হবে, কিন্তু মাছটা কেটে দেখলাম ভিতরে ডিম হয়েছে, ভালোই হয়েছে। আমার ডিমওয়ালা ইলিশ মাছ ভালো লাগে খেতে। তো এই যে একটু মোটা করেই করতেছি পিস, ইলিশ মাছ আমার কাছে একটু মোটা পিস করলেই ভালো লাগে। আর এই একটা পিস মানে এমনভাবে হয়েছে, এটা মানে 2 পিস করতে গেলে একটু মনে হচ্ছে পাতলা হয়ে যাচ্ছে, আবার আস্ত রেখে দিলে একটু মোটা মনে হচ্ছে। তো আমি এটাকে পাতলা করেই করে নিলাম, 2 পিসই করলাম। আর হচ্ছে এখানে মাথার লেজটা আমি রেখে দিব, আজকে রান্না করব না। অন্য আরেকটা মাছ যখন নামাবো তখন ওইটারও মাথার লেজ দিয়ে দুইটার একসাথে নিয়ে আমি কচুর লতি অথবা যেইটা দিয়েই হোক, হয়তো বা পুঁই শাক বা কিছু একটা দিয়ে রান্না করে নিব। আজকে শুধু পিসগুলোই রান্না করব। আর আমি ইলিশ মাছের তেলটা নিয়েই তার জন্য একটু ক্লিন করে নিচ্ছি, কারণ তেলটার মধ্যেও একটু ময়লা থাকে, পিত্র থাকে। পিত্রটা ফেলে দিয়েছি আর ময়লাগুলা পরিষ্কার করে যতটুকু নেওয়া যায় নিয়েছি। হয়তো বা এটা দেখে অনেকে বলতে পারো যেটা কেন নিচ্ছি। ইলিশ মাছের এই তেলটা ভালো লাগে খেতে আমার কাছে, তার জন্য আমি নিই। আমাদের বাসার সবাই খায়। আর এইখানে হচ্ছে এখন আমি মাছটাকে কেটে কুটে সুন্দর করে ক্লিন করে হলুদ লবণ মাখিয়ে, তারপর এই যে আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তেল গরম হওয়ার পর আমি মাছগুলো ভেজে নিচ্ছি। এই যে একটা মাছ যে একটা মোটা হয়েছিল, ওইটাকে যে আমি 2 পিস করেছি, তো ওই মাছের পিসটা একদম পাতলা হয়ে গিয়েছে। থাক, কিছু হবে না, আমরা যেহেতু ঘরের মানুষই খাবো, সমস্যা নেই। তো আর আমাদের ঘরের মেম্বার্স আমরা একদমই 2জন, যার কারণে সমস্যা নেই, আমরা দুজনেই খাবো। মেহমান তো আর নেই যে পাতলা হয়ে গেছে সমস্যা হবে।
মাছগুলোকে আমি 2 পিঠই ভেজে নিচ্ছি, খুব বেশি একটা ভাজবো না, এই পিঠ ও পিঠ একটু হালকা ভাজা হলেই নামিয়ে নেব। মাছের থেকে তেল বের হয়েছে আর খুব গ্রান বের হয়েছে, একটা সুন্দর একটা গ্রান বের হয়েছে। এখন পেঁয়াজ কুচানোগুলো দিয়ে দেব, একটু বেশি করে পেঁয়াজ দিয়েছি। এখন দিয়ে দিব কাঁচামরিচ কুচানো, আমি একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। পেঁয়াজগুলোকে একটু লাল করে ভেজে নিব। একটু লাল করে ভাজলে পেঁয়াজটা, তাহলে এই ভুনাটা খেতে খুব মজা লাগে। আমি এর জন্য একটু পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি। এখন পানি দিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদের গুঁড়া, পরিমাণ মতো মরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে কষাবো। এখন এই তরকারিটার মধ্যে আমি আদা রসুন বা জিরা কিছুই দিব না, কারণ ইলিশ মাছে তো এগুলা না দিলেও চলে, তাই না? তবে আমি ফ্রিজে রাখার মাছে দেই, মাঝে মাঝে দেই, যদি কোনো তরকারি দিয়ে রান্না করি, যদি মনে হয় দিতে হবে তাহলে দেই, কিন্তু আজকে দিব না। আদা রসুন দেই, আবার অনেক সময় দেই না, বেশিরভাগই দেই না। ইলিশ মাছ আর টাটকা মাছ হলে তো দেই না, ইলিশ মাছেরই তো নিজস্ব একটা ফ্লেভার আছে। আদা রসুন বাটা বা জিরা বাটা বা ধনিয়া পাতা এগুলো দিতে হয় না, তাই না? তো এর জন্য আমি দেই না, আবার মাঝে মাঝে দিই। তো আজকের তরকারিটা তো আমি আদা রসুন বাটা দেইনি। এই যে আমি কিন্তু মশলাটা ভালো করে কষিয়ে টমেটো দিয়ে একটু পানি দিয়ে, তারপর পানিটা ফুটিয়ে যখন আসছে আমি মাছগুলো দিয়ে দিছি। আর এই যে মাছের যে তেলটা বাটিতে নেওয়ার পরে ছিল, ওইটাও আমি সুন্দর করে সবটা দিয়ে দিয়েছি আঙ্গুল দিয়ে কাচিয়ে। আমি তেলটা, মাছের তেল ফেলে দিই না, তরকারিতে দিয়ে দিই। আমার তরকারিটা প্রায় হয়ে গিয়েছে। তরকারিটা হয়ে গেছে, কি সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে ইলিশ মাছের। টমেটো দিয়ে ভুনা একটু, মানে রসা রসা যেটা বলে একটু রেখেছি, একদম মানে শুকনা যেটা, ওটা করি নাই। তো আমার এটা রেডি হয়ে গেছে ইলিশ মাছের তরকারিটা। এখন আমি যে বোত্তা শাক, তোমরা এগুলারে কি নামে চেনো এই শাকগুলাকে, দেখো, আমরা এগুলা বোত্তা শাক বলি। এই যে, তো এই শাকটাকে আমি এখন, আগে আমি একটু সিদ্ধ করে নিব, ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এটাকে আমি সিদ্ধ করে নিব, লবণ আর কাঁচামরিচ দিব সাথে, দিয়ে তারপর হচ্ছে আমি রসুন আর পেঁয়াজ দিয়ে ফোড়ন দিব বা বাগার দিব, যেটাই বলি। এখন ঢেকে দিব যেন শাকটা সিদ্ধ হয়। পানি বের হয়েছে শাকের থেকে, আবার আমিও একটু দিয়ে দিয়েছিলাম যে পানি আবার কম হয় কিনা, পুড়ে যায় কিনা নিচে দিয়ে, কারণ বোত্তা শাক থেকে যে খুব বেশি একটা পানি উঠে তা না, কিন্তু ভালোই এখন হয়েছে, কারণ আমার শাকের মধ্যে পানি ছিল ধোয়ার পরে, তার কারণেই পানিটা বেশি হয়েছে। সমস্যা নেই, পানিটা শুকিয়ে যাবে এখনই। এই যে তরকারিটা আমি বাটিতে উঠিয়ে নিয়েছি। দেখো, আমি পানিটা শুকিয়ে নিয়েছি,
শাকের। এখন কি করব দেখো, আমি একটি ডাল ঘুটুনির সাহায্যে, এটাকে কি বলো তোমরা, ডাল ঘুটুনি নাকি অন্য কোনো নাম আছে এটার? আমি এটাকে ডাল ঘুটুনিই বলি। আমার তো মনে হয় ম্যাক্সিমাম মানুষ এটাকে ঢাল ঘুটুনিই বলে। অন্য নাম আছে কিনা আমি জানি না, আমাদের এখানে আঞ্চলিক ভাষায় ডাল ঘুটুনি। তো আমি শাকটাকে এই ডাল ঘুটুনি দিয়ে একটু থেতলিয়ে নিয়েছি যেন একদম ভালো করে শাক শাকটা আহ, মিশে যায়। তো তারপর নামিয়ে নিয়েছি। এখন একটা ফ্রাই প্যানে সামান্য তেল দিয়েছি। এই শাকটা কিন্তু তোমার তেল ছাড়া করলে আরও বেশি মজা লাগে, তবে ওই তেল ছাড়া রান্না করতে গেলে একদম আর কি বলে চাষের যে বোত্তা শাক এইটা না, এমনি যে খেতে আর কি চকে খেতে হয় ওই শাক তুলে, বা ওই শাকগুলো অথেন্টিক, মানে কি বলবো আমি, যেটা চাষ করা হয় বোত্তা শাক ওটা তো সার দেওয়া হয়, এটার টেস্ট একরকম। আর যেটা এমনি সার ছাড়া বা চাষ করা ছাড়া হয়, উম, সরিষা খেতে বা ধনিয়া পাতা যখন চারা বুনে, হ্যাঁ, ওই সব জায়গায় কিন্তু এই শাকগুলা হয়। মানে আমি অন্য জায়গার কথা বলতে পারবো না, আমাদের গ্রামে এরকম হয়। তো ওই শাকটা কিন্তু তেল ছাড়াই আমাদের এখানে গ্রামে আঞ্চলিক ভাবে যেটা ওইখানকার হয় খাওয়া হয়, তেল ছাড়া অনেক সময় এইভাবে অনেকগুলো বেশি করে মরিচ, কাঁচা মরিচ, একটু রসুন থেতলো করে দিয়ে তোমার ওই ডাল ঘুটুনি বা কিছু একটা দিয়ে এরকম থেতলিয়ে নেয়। তো এটার টেস্টটাই অন্যরকম। আর এটা যেহেতু চাষ করা, তো এটা তেল ছাড়া ভালো লাগবে না, তাই আমি সামান্য একটু তেল দিয়েছি। আর এই যে আমার রান্না কমপ্লিট, এখন খেতে বসছি। মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, খুবই মজা হয়েছিল, শাকটাও মজা হয়েছিল, আর ইলিশ মাছের তরকারিটাও খুবই মজা হয়েছে। মাছের ডিম হয়েছে, আর আমার কাছে ইলিশ